স্বাগত বিশ্বযোগে, সাথে আছি চৈতি সরোয়ার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অর্থনৈতিক সংকটের কারণে ইরানের চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। এই বিক্ষোভে এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ এখনো পর্যন্ত 21 জন নিহত হয়েছেন। এছাড়া 2000 সাধারণ মানুষ গ্রেপ্তার হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে ইরান জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভ ছড়িয়েছে দেশটির 31টি প্রদেশে। এদিকে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করছে বলে মন্তব্য করেছে ইরানের প্রধান বিচারপতি। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান। গত মাসে সূত্রপাত হয় এই বিক্ষোভের। মুদ্রার অবমূল্যায়ন ও মূল্যর ঊর্ধ্বগতি নিয়ে রাজধানী তেহরানের গ্রান বাজারের দোকানদারদের ক্ষোভ প্রকাশের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার বিক্ষোভকারী। ইরানের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বহু হতাহতের খবরের মধ্যেই দেশটির পবিত্র শহর মাশহাদে জাতীয় পতাকা নামিয়ে ফেলার মতো ঘটনা ঘটেছে। এদিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে প্রতিশ্রুতি দিয়েছেন শত্রুর সামনে হাল ছাড়বে না ইরান। এর মধ্যেই ইরানের প্রধান বিচারপতি সতর্ক করে বলেছেন, সহিংসতা সৃষ্টিকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করছে। তার মতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা তা সমর্থন করছে তারা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করছে। এছাড়া ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, যে কোনো আগ্রাসীর বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে এবং দেশের সামরিক প্রস্তুতি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি তার মন্ত্রিসভার সদস্যদের বলেছেন, ইরানের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে তুলে নিতে যাচ্ছেন। তবে ইরানের নবগঠিত ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানে চলমান আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের হত্যা করলে শক্তিশালী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কনজারভেটিভ রেডিও হোস্ট হাক ডেউটকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরান সরকার যদি মানুষকে হত্যা করা শুরু করে তাহলে তাদের উপর খুব শক্তভাবে আঘাত আনা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিক্ষোভকারীদের হত্যা করলে চড়া মূল্য দিতে হবে। এদিকে ইন্টারনেট ব্ল্যাকআউটের পর ইরানের রাস্তায় হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। দেশটির রাজধানী তেহরানে বিভিন্ন জায়গায় ব্যাপক মানুষের উপস্থিতি দেখা গেছে বলে দাবি সংবাদ মাধ্যমটির। এসবের রাস্তায় বিক্ষোভকারীদের ভাঙচুরও করতে দেখা যায়। সিরিয়ায় আবারও সংঘাত শুরু হয়েছে। দেশটির আলেপ্পো শহরে বিদ্রোহী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বাহিনীর হামলার জবাবে বৃহস্পতিবার পাল্টা আক্রমণ শুরু করেছে সরকারি বাহিনী। উভয় পক্ষের পাল্টা হামলায় অন্তত 15 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, এ খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনের মতে, সরকারি বাহিনী প্রথমে লক্ষ্যবস্তু ঘোষিত এলাকাগুলোতে হামলা শুরু করেছে। পাল্টা হামলা চালাচ্ছে বিদ্রোহীরাও। এটি সিরিয়ায় এখনো পর্যন্ত দেখা সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদন মতে, প্রথমবারের মতো বিপুল সংখ্যক সরকারি সেনা আলেপ্পোর আশরাফি এবং শেখ মাকসুদ এলাকায় অবস্থান নিয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের মধ্যে প্রায় 2/3 বেসামরিক লোক যুদ্ধ এলাকা ছেড়ে চলে গেছে। এছাড়া লক্ষাধিক মানুষ আটকা পড়েছে। বিদ্রোহী এসডিএফ এরই মধ্যে তীব্র সংঘর্ষের ভিডিও প্রকাশ করেছে। প্রকাশিত কিছু ফুটেজে রাস্তায় বেসামরিক লোকদের আহত অবস্থায় দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের রাজধানী সল্ট লেক সিটিতে একটি গির্জার পার্কিং লটে গুলিবর্ষণের ঘটনায় 2 জন নিহত এবং বেশ কয়েকজন হতাহত হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, বুধবার চার্চ অব জিসাস ক্রাইস্ট অ্যান্ড অব ল্যাটার ডে সেন্টসের একটি চ্যাপেলে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান চলছিল। এ সময় চ্যাপেলের পার্কিং লটে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এই হামলায় ঘটনাস্থলে অন্তত 8 জন আহত হন, যাদের মধ্যে 2 জনকে
হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় নিহত হন। ইউটা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া সন্দেহভাজনদেরকে খুঁজতে অভিযান চালানো হচ্ছে এবং এর অংশ হিসেবে অন্ত্যেষ্টিক্রিয়ায় যারা উপস্থিত ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে অভিবাসন দমন অভিযান চলাকালে এক নারীকে গুলি করে হত্যা ঘটনায় শহর জুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার পর ফেডারেল কর্তৃপক্ষের দাবি, নিহত ওই নারী আইইসিই এর কর্মকর্তাকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে মিনিয়াপলিসের মেয়রের ভাষ্য, গুলি চালানো ওই কর্মকর্তা বেপরোয়া আচরণ করেছেন। সৃষ্টি ঘটকের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরে বুধবার স্থানীয় সময় সকাল 10:30টার দিকে একটি আবাসিক সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি গাঢ় লাল রঙের এসইউভি ঘিরে ফেলেন আইসিই এজেন্টরা। গাড়িটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর চালক গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে এক কর্মকর্তা সামনে দাঁড়িয়ে বন্দুক তাক করেন এবং অন্তত 2টি গুলির শব্দ শোনা যায়। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পার্ক করা একটি গাড়িতে ধাক্কা দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন আইসিই কর্মকর্তা নির্মমভাবে গাড়ি চাপায় আহত হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, র্যাডিক্যাল লেফট প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনী ও আইসিই সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোম বলেছেন, নিহত নারী দিনভর কর্মকর্তাদের বাধা দিচ্ছিলেন এবং গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একজন কর্মকর্তাকে হত্যার চেষ্টা করেন। ঘটনার পর মিনিয়াপলিসের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা আইসিইকে শহর ছাড়ার আহ্বান জানান। মিনিয়াপলিস পাবলিক স্কুলস নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে সপ্তাহের বাকি সময়ের জন্য পাঠদান বাতিল ঘোষণা করেছে। অভিযোগ রয়েছে, বুধবার একটি হাই স্কুলের বাইরে ফেডারেল এজেন্টরা গ্রেপ্তার অভিযান চালিয়েছেন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, মিনেসোটায় কল্যাণভিত্তিক তহবিল জালিয়াতির ঘটনা ঘটেছে। এ কারণ দেখিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিনিয়াপলিস এলাকায় অতিরিক্ত 2000 ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয়। মেয়রের অভিযোগ, এই অভিযান শহরের নিরাপত্তা বাড়ানোর বদলে পরিবার ভাঙছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মিনিয়াপলিস ছাড়াও নিউ অরলিন্স, মায়ামি, সিয়াটল ও নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভের আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। সৃষ্টি ঘটক, 71। ভেনেজুয়েলায় ভবিষ্যতে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন দিতে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের সিনেট বৃহস্পতিবার 52-47 ভোটে একটি প্রস্তাব অনুমোদন করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ওয়ার পাওয়ার্স রেজলিউশন নামে পরিচিত এই প্রস্তাবটি রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে পাশের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় যথেষ্ট ছিল। প্রস্তাবটি অনুযায়ী ভেনেজুয়েলায় আবারও মার্কিন সামরিক বাহিনী ব্যবহারের আগে ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন এবং কেন্টাকির রিপাবলিকান সিনেটর র্যান্ড পল যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করেন। সিনেটের এই ভোটাভুটি কেবল একটি আইনি প্রক্রিয়া হলেও এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে প্রস্তাবটি পাশ হতে আর কোনো বাধা নেই। সিনেট থেকে অনুমোদনের পর এটি নিম্নকক্ষে যাবে, যেখানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান অত্যন্ত কম। এদিকে ভোটের পরদিনই ডেমোক্র্যাটদের সাথে প্রস্তাবের পক্ষে ভোট দেয়া 5 রিপাবলিকান সিনেটরের কড়া সমালোচনা করেন ট্রাম্প। জার্মানির দিকে এগিয়ে আসছে এল্লি নামের শক্তিশালী একটি তুষার ঝড়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোরে ঝড়টি মধ্য ইউরোপের দিকে অগ্রসর হবে। আর এই তুষার ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে জার্মানির উত্তরাঞ্চলে। উত্তর সাগর উপকূল থেকে শুরু করে পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় গড়ে প্রায় 10 সেন্টিমিটার এবং কোথাও কোথাও 20 সেন্টিমিটার পর্যন্ত নতুন তুষার জমতে পারে। জার্মানির আবহাওয়া দপ্তর ঝড়টি নিয়ে সতর্কতা জারি করে বলেছে, শনিবার এল্লি দক্ষিণ পূর্ব দিকে সরে গেলেও ঠান্ডা বাতাস ঢুকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে তুষারপাত ঘটাতে পারে। তবে রবিবার নাগাদ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা উত্তরের ফেহমান সহ উপকূলীয় এলাকার বাসিন্দাদের অন্তত 3 দিনের জন্য খাদ্য সামগ্রী মজুত রাখার আহ্বান জানিয়েছেন। বার্লিন সিটি মিশনের পক্ষ থেকে রাস্তায় থাকা মানুষদের সাথে মানবিক আচরণ করতে এবং প্রয়োজনীয় সহায়তার হাত বাড়িয়ে দিতে নাগরিকদের অনুরোধ করা হয়েছে।
এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, 71 সাথে থাকুন।